রতনদা, আজকে কি আমরা এই সুকান্তদের বাড়িতে চুরি করব? আমি কি তোকে একটা মাইক দেব এটা বলবার জন্য এত জোরে জোরে বলে সুকান্তরা ঘর থেকে বেরিয়ে আসবে? যত সব হতভাগা ছাগল শালা। তুমি আমার সাথে এইভাবে রেগে কথা বললে আমি কিন্তু কখনো তোমার সাথে চুরি করতে যাব না, বলে দিচ্ছি। মনে নেই এর আগে একবার আমাকে ছাড়া চুরি করতে গিয়ে একা একা ধরা পড়েছিলিস? তখন যদি আমি তোকে বাঁচিয়ে না আনতাম গণধোলাই খেয়ে মরে যেতিস। একবার বাঁচিয়েছো, সেই জন্যই তো তোমার সাথে কাজ করতে আবার রাজি হয়েছি, না হলে তো একাই কাজ করতাম। আমি না বাঁচালে তো মরে যেতিস, তারপর উপরওয়ালার কাছে গিয়ে কাজ করতিস হারামজাদা। কিরে এখনো বসে আছিস কেন? আরে যন্ত্রপাতি বের করে তাড়াতাড়ি মাটি খুঁড়তে শুরু করে এই ছাগল। দাদা, আমি তো মাটি করতে পারি না, তুমি শুরু করো। আমার মাটি খনন করার শব্দে নিশ্চিত ওদের ঘুম ভেঙে যাবে, তুমিও ধরা পড়ে যাবে। এতদিন ধরে চুরি করছি, এখনো যদি তুই চুরি করবার সমস্ত কিছু না শিখে নিস, তাহলে তোকে আনলে আমার কি লাভ হলো? একা এলি তো সবকিছু চুরি করতে পারতাম। তুমি তো নিজেই একা আসতে চাও না, তো কেন আসতে চাও না সেটা বুঝছো? আমি 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 বুঝি না নাকি? নিজের ভয় করে সেজন্য আসো না। ফালতু কথা বলিস না, তুই কাজ শুরু কর, দুজনে শুরু করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি এখানে আটকে আছি, তাড়াতাড়ি টেনে ভেতরে নাও। তোকে নিয়ে আমি যেখানেই যাই সেখানেই তুই একটা ঝামেলা করে বসিস। এসেছি চুরি করতে, এখানে তুই একটা নাটক শুরু করেছিস। দাদা, দাদা তুমি আমার সাথে এমনটা করো না, দয়া করে আমাকে তোলো। কিভাবে যেন আটকে গেছি, ও অর্ধেক বাইরে অর্ধেক ভেতরে। বাবা তোর ভেতরে আসতে হবে না, বাইরের দিকে চলে যা, আমি ভেতরে চুরি করে বাইরে নামছি শালা। আমি কি চেষ্টা করছি না? কোনোভাবেই পেছনের দিকে যেতে পারছি না গো, দয়া করে একটু টান দাও না গো। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে, মানে লাগছে পোঁটা। মনে রাখিস তোকে কিন্তু আরো একবার বাঁচিয়েছি। হ্যাঁ, এখন কোনো কথা না বলে গুরুত্বপূর্ণ আর দামি যত জিনিস আছে সবকিছু তুলে নে, কোনো শব্দ করবি না, কোনোভাবেই ওরা যেন বুঝতে না পারে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, সকল জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি দাবি দাবি দেখে। হ্যাঁ। হায় 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 হায়, আমাদের কপাল পুড়েছে, আমাদের জিনিসপত্র সব চুরি করে চোর নিয়ে গেছে। হায় 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 রে। আমার গলার হারটা না কোথাও দেখতে পাচ্ছি না, এখানেই তো রেখেছিলাম, আমার এত শখের হার। তুমি আর হার হার করো না তো, জমিতে ফসল ফলাবো সেই জন্য এখানে টাকা রেখেছিলাম, একটি টাকাও নেই, সমস্ত টাকা নিয়ে গেছে, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। মরার ঘুম ঘুমিয়েছিলে, চোর চলে এসেছে একটুও টের পাওনি, আমার সমস্ত গয়না নিয়ে চলে গেল চোর, আমি এখন কি করব? আমার গয়না। আমি আমি না হয় সারাদিন কাজ করি, রাতে ঘুমিয়ে থাকি, তুমি কি করো? সারাদিন বসে খাও, এ বাড়িতে ও বাড়িতে ঘুরে বেড়াও, তারপর রাতে মরার মতো ঘুমিয়ে থাকো। আমি নিজে এসে ডাকলেও তো তুমি শোনো না, দরজা খুলতে পারো না, চোর এসেছে সেটা আবার দেখবে কিভাবে, যত সব ঝামেলা। ও আচ্ছা, এখন আমার দোষ হয়ে গেছে, আমি যে বাড়ির সমস্ত কাজকর্ম করে দিই তা কিছু না, আমি নাকি ঘুরে বেড়াই। আমার নামে শুধু শুধু এমন বদনাম করলে না, তোমার সংসার কিন্তু আমি করব না, এখনই বাবার বাড়ি চলে যাব। এটা ছাড়া তো তুমি কিছু পারবে না, পারো তো এটাই। তুমি আবার আমাকে কথা শোনাচ্ছ? জিনিসও গেছে আমার, মানও যাবে আমার, শালারে চোরেদের জ্বালায় আর বাঁচলাম না। এদেরকে এত করে বোঝানোর পরেও এরা কোনোভাবেই শোধরাবে না। সামান্য আয় করব, সামান্য খাবো, তা দিয়ে সংসার চলবে। ওরা কোনো ধরনের কাজ করতে চায় না, চায় শুধু চুরি করতে। আগে তো অন্য গ্রামে চুরি করত, এখন নিজেদের গ্রামেই চুরি করছে। প্রতিবেশী সুকান্ত তার বাড়িতে চুরি করেছে, লোকটা কত ভালো মানুষ, ফসল ফলায়, কঠোর পরিশ্রম করে, ব্যবসা বাণিজ্য করে, সেই টাকা নাকি ওরা নিয়ে এসেছে, সাথে রাধিকা বৌদির গয়না। দেখেছো আবার কেমন করে এখন ঘুমিয়ে আছে। আমি তো কিছু বলতে পারি না, আমি তো ছোট, তুমি ওঠাও, ঘর থেকে বের করো দুটোকে। সাহেবেরা এখনো ঘুমিয়ে আছে নাকি উঠবেন? কি হয়েছে? তোমরা এত চেঁচামেচি করছো কেন?
তোমাদের জন্য তো শান্তিতে ঘুমাতে পারছি না। আর ঘুমোতে হবে না, এই ঘরে অন্তত তোমাদের ঘুম নেই। অন্য কোথাও গিয়ে ঘুমাও গিয়ে। কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে সেটা জানো না? আবারও চুরি করেছো তো? এসব কথা কি বললে বৌদি? আমরা কোনো চুরি করিনি, আমরা তো ঘুমাচ্ছি। আগে তো অন্য গ্রামে চুরি করতে, তাও একটা মানা যেত। এখন কিনা নিজেদের গ্রামেই চুরি করছো? তোমাদের জন্য তো এখানে আমি আর ছোট বসবাসও করতে পারবো না। সবাই আমাদেরকে চোরের বউ বলবে। সারা রাত জেগে থেকে দিনে তোমাদের এত বকবকানি আর ভালো লাগছে না, ঘুমাতেই পাচ্ছি না। চল তো লালটু এখান থেকে। একেবারে চলে যাও, কোনোদিন আর ফিরে আসবে না। দাদা, এভাবে আর কতদিন ঘরে বসে থাকবো? চুরি করে যে পয়সাগুলো এনেছি সব তো শেষ হয়ে গেছে। পুরুষ মানুষের হাতে পয়সা না থাকলে ভালো লাগে বলো? কি করব সেটা নিয়ে কদিন ধরে ভাবছি, কিছুই তো বুঝতে পারছি না রে। গ্রামবাসীরা সবাই আমাদেরকে সন্দেহ করছে, সবাই আগের থেকে অনেকটা সচেতন হয়ে গিয়েছে। এই কোন বাড়িতে গিয়ে ধরা পড়বে কে জানে। বৌদি ও অনুরাধার জন্যই আমাদেরকে সবাই সন্দেহ করছে। ওরা সবার সামনে গিয়ে হয়তো এসব কথা বলে, নাহলে গ্রামবাসীরা কিভাবে জানবে? যেভাবে জেনেছে তারা জেনেছে, এখন কি করতে পারি সেটা ভাব। আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি যদি করতে চাও এই কাজটা তাহলে করতে পারো। আরে আমার তো বুদ্ধি দরকার, কি করা যায় শুধু তুই একবার বল, তারপর আমি তোকে বলছি কিভাবে কি করতে হবে। আমাদের গ্রামের বুড়ি আছে না, তার বাড়িতে তো কেউ থাকে না, শুনেছি তিনি একাই থাকেন বাড়িতে। সেখান থেকে কোনোভাবেই যদি আমরা চুরি করতে পারি, তিনি আমাদের কিছুই করতে পারবেন না। বুড়ির কি এমন আছে যে চুরি করা যায়? বুড়ির একটা গরু আছে না? ওই বুড়ির ওই গাভীটা যেটাকে সবাই বুড়ি মধু দেওয়া গরু হিসেবে চেনে, সেটা? একদম ঠিক ধরেছ, সেটার কথাই তো বলছি। না 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 না, সেটা কোনোভাবেই চুরি করা যাবে না। বুড়ি সাংঘাতিক লোক বাবা, গরুকে প্রচন্ড ভালোবাসে, সবার কাছে বলে বেড়ায় মধু দেয় নাকি তার গরু। গরু কি মধু দিতে পারে? দুধ কি তো বুড়ি মধু বলে, উল্টো পাল্টা কথা। সেটাই তো ভালোবেসে বলে রে ভাই, গরুর কিছু করলে বুড়ি আমাদের ছাড়বে না ভাই। ঠিক আছে, আমি একটা বুদ্ধি দিলাম, তুমি রাজি হলে না? নতুন বুদ্ধি বের করো তাহলে, নাহলে না খেয়ে মরো। অন্য কিছু যে করব তাও তো বুঝতে পারছি না। এত বুঝতে হবে না, আজকে রাতে ওই কাজটি করবে, তুমি আর কোনো কথা বলো না। কিন্তু আর কোনো কিন্তু শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে। তুমি আর কোনো কথা বলো না, চলো বাড়ি থেকে চলো, তৈরি হয়ে থাকতে হবে। আজকে বুড়ির মধু দেওয়া গরু চুরি করবো। বুড়ির এই গরু চুরি করে কিনা ঝামেলায় পড়ি, আমি সেই চিন্তায় আছি রে। আর তুই কিনা দাঁত বার করে হাসছিস। আমার তো মজাই লাগছে, আজকে কোনো ভয় লাগছে না, আজকে কেউ আমাদের ধরতে পারবে না। এই গরু যে আমরা চুরি করছি, তারপর এই গরু দিয়ে কি হবে বলতো? 2-4 গ্রামে এই গরু সবাই চেনে, কোথাও তো বিক্রি করতেও পারবো না, তখন ধরা পড়ে যাবো না রে। আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না, এই গরু আমি আরো 10 গ্রাম দূরে বিক্রি করে আসবো। আমার হাতে ক্রেতা আছে, অল্প দামে গরু ছেড়ে দিলে দেখবে যে এখানে এসেও নিয়ে যাবে। তাহলে আর আমাদের দূরে যাওয়ার কোনো দরকার নেই, কিছুটা কম দামে এখানে বসেই ছেড়ে দিস, না হলে কিনা আবার ধরা পড়ি। এতদিন পর তুমি ভয় পাওয়া শুরু করলে, আমি সাহস পেলাম। আমি এখানে পাহারা দিচ্ছি, তুই ভেতরে গিয়ে গরুটা ছেড়ে নিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আবার পালিয়ে যাও না, ভালো করে পাড়া দাও, আমি গরুটা নিয়ে আসছি। আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। আমার এত শখের গরুটা কে চুরি করলো? আপনি জলদি এর বিচার করবেন, যেভাবেই পারেন আমার গরু আমাকে ফিরিয়ে দেবেন, না হলে কিন্তু হুলুস্থুলু কাণ্ড বেঁধে যাবে গ্রামে। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। কিছুদিন আগে আমার ঘরেও চুরি হয়েছে, জমানো টাকা, সমস্ত বউয়ের গয়না সবকিছু নিয়ে গেছে। হঠাৎ করে গ্রামে যদি এতটা চোরের উপদ্রব বেড়ে যায়, আমরা কিভাবে বসবাস করব বলুন তো? আমি তো সব রকমের ব্যবস্থা করছি, কোনোভাবেই চোরকে ধরতে পারছি না। আমার একার পক্ষে চোর ধরা সম্ভব হচ্ছে না। যদি তোমরা সবাই সাহায্য সহযোগিতা না করো। আমরা তো সবাই মিলে আপনাকে সাহায্য করার জন্যই এখানে এসেছি। কি ধরনের সাহায্য লাগবে একবার শুধু বলুন, তারপর আমরা দেখছি। চোর কখন কোথায় কার বাড়িতে আক্রমণ করে সেটা তো বলা যায় না,
তাই আমরা সবাই মিলে রাতে পাহারা দেব। রাস্তা দিয়েই তো চোর আসবার বেশি সম্ভাবনা। সবাই বিভিন্ন রাস্তায় লুকিয়ে থাকবো। আমি লোকজন নিয়ে একদিকে থাকবো, তোমরা অন্যদিকে চোর ধরবে, নিয়ে আসবে। তারপর যা করা লাগে সেটা আমি বুঝবো। গরুটা আমার কত শখের, মধু দেওয়া গরু আমার, সেটাকে ওরা ছাড়লো না। ওপরওয়ালার কাছে বিচার দিচ্ছি, ওরা ধরা পড়বেই পড়বে। তুমি আর মন খারাপ করো না, চোরেদের বিচার অবশ্যই করব। আজকে সবাই মিলে পাহারা দিই। আজকে কোথায় চুরি করব দাদা আমরা? লোকের বাড়ি আর চুরি করতে ভাল লাগছে না, সেজন্য ভাবছি বাজারে যে কোনো একটা দোকানে চুরি করব। দোকানে চুরি করলে সবচেয়ে ভালো হবে। কোনো পরিশ্রম নেই, রাতে দোকানে মানুষও থাকে না। সমস্ত টাকা পয়সা দরকার হলে বাজার সদাইও চুরি করে নিয়ে আসতে পারবো। কিরে লালটু, দাঁড়িয়ে আছিস কেন? আরে ভাঙা শুরু কর তালা। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তুমি পড়েছো ধরা। আমাদের গ্রাম থেকে আমাদের জিনিসপত্র চুরি, আমার গয়না চুরি করেছে। আমরা কিছু করিনি, আমাদের ছেড়ে দাও, আমরা ছেড়ে দাও বলছি। এদেরকে শক্ত করে বেঁধে রাখ, এরাই আমার গরু চুরি করেছে। এদেরকে আমি কোনোভাবে ছাড়বো না। গাছের সাথে শক্ত করে বাঁধ, না হলে এই দোকানের সাথেই বেঁধে রাখ। সকালে হরিপ্রসাদ বাবু এসে দেখবে এবং এদের বিচার করবে। আমরা আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। সকাল হওয়া অবধি ওদের বেঁধে রেখে পাহারা দেব, কোনোভাবেই পালাতে পারবে না। একই গ্রামে থেকে নিজেদের গ্রামের লোকজনদের ক্ষতি করতে তোমাদের বুঝি বিবেকের একটু বাঁধেনি? আমি সারা জীবন শুনে এসেছি, ডাকাত চোরেরা কখনো নিজেদের এলাকার মানুষের ক্ষতি করে না। অন্য এলাকার মানুষের ক্ষতি করতে আসলে তারা আরো বাঁচায়, কিন্তু তোমরা এটা কি করলে? আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন না। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন। আমরা আর কখনো এমনটা করব না, আমরা ভালো হয়ে যাব। মিছে কথায় চিড়ে ভিজবে না। আমার গরু ওরা কি করেছে সেটা আপনি ওদের থেকে বের করুন। আমার গরু যদি ওরা ফেরত দেয় তাহলে আমি এদেরকে ক্ষমা করে দেব। আমার গয়না চুরি করেছে, আমার সমস্ত গয়না ফেরত দিতে বলুন, তারপর ওদেরকে ক্ষমা করব কিনা সেটা ভেবে দেখব। তোমরা কথা বলছো কেন? এদের এত জিনিসপত্র গিয়েছে, সেগুলো ফেরত দাও। সেইগুলো ফেরত দেবো কিভাবে? সেগুলো তো অনেক আগেই চুরি করেছি, সব কিছু বেচে দিয়ে খেয়ে ফেলেছি টাকা। তাহলে তো ওদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না, পিটিয়ে মেরে ফেললে উত্তম হবে। ও সব বাদ দে, আমার গরু তো গত দুদিন আগে চুরি করেছিস। মধু দেওয়া গরু আমার, তাড়াতাড়ি ফিরিয়ে দে। মিথ্যে কথা বলছি না গো বুড়িমা, তোমার গরু মধু দেয় না সেটা দেখেছি। আমি নিজেও জানি আমার গরু মধু দেয় না। ও যে আমাকে দুধ দেয় সেটাই আমার কাছে মধুর মতো। ওকে ভালোবেসে আমি মধু দেওয়া গরু ডাকি। চাইলেই তো তোমার গরু ফেরত দিতে পারবো না। তোমার গরু শহরে বিক্রি করে দিয়েছি, এতক্ষণে নিশ্চয়ই তারা কেটে মাংস করে খেয়ে ফেলেছে। তাহলে আর তোদের বাঁচিয়ে রেখে লাভ কি? কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। এদেরকে আমি পুলিশে দেওয়ার ব্যবস্থা করছি। পুলিশ এদের যে শাস্তি দেবে দেখে নেবে। দেখো আমরা ফিরে এসেছি, পুলিশ আমাদের ছেড়ে দিয়েছে। তোমাদের ছেড়ে দিয়েছে কেন সেটাই তো বুঝতে পারছি না। তোমাদের তো আরো অনেক দিন ধরে আটকে রাখা উচিত ছিল। আমার মনে হচ্ছে তোমরা মিথ্যে বলেছো, হয়তোবা তোমরা পালিয়ে এসেছো, তাই না? তোমরা আমাদের আপনজন হয়ে এমন করে কথা বলো না গো, আমাদের আরো কষ্ট লাগে গো। আমরা যদি তোমাদের আপনজনই হতাম না, তাহলে তোমরা অবশ্যই আমাদের কথা শুনতে। তখন তোমাদের এত করে বুঝিয়েছি, কখনো আমাদের কথা শোনোনি। আমাদের এখন ক্ষমা করে দাও, আমরা ভুল বুঝতে পেরেছি, আমরা ভালো হয়ে যাব। তোমাদের জন্যই সবাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে। বাবার বাড়ি থেকে যেতে বলেছে, তোমরা হয়তো ভাববে জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছি, সেজন্যই যাইনি। আমরা অসুস্থ, আমাদের ছেড়ে চলে যেও না, অনেক দিন ধরে খাইনি, পারলে একটু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো।
ঘরে কোনো ধরনের খাবার নেই। আমরা এমনিতেও তোমাদের সাথে সংসার করব না, তাও গিয়ে দেখি তোমাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমি তো ভেবেছি কোনো সাহায্য করব না, অনুরাধা যেহেতু বলেছে সেহেতু একটু চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা। শুনলাম নাকি পুলিশ ছেড়ে দিয়েছে ওদের, তাহলে তো বড় একটা চিন্তার বিষয়। আবারও সাবধানে থাকতে হবে সবাইকে। সেটাই তো শুনলাম, তবে হরিপ্রসাদ বাবু কি করলেন কে জানে। এত তাড়াতাড়ি ছাড়া পেল কিভাবে? যদি এবার আবার আগের মতো শুরু করে তাহলে ওদের এমন মজা দেখাবো কল্পনা করতে পারবে না। শুনেছি ওদের নাকি প্রচণ্ড মেরেছে পুলিশ, ঠিক মতো দাঁড়াতেও পারছে না। এবার মনে হচ্ছে আগের মতো আর করতে পারবে না। চোরেদেরকে কোনোদিনও বিশ্বাস করা যায় না, চোরের জাত কখনো ভালো হয় না। তোমরা সবাই এখানে আছো, একসাথে পেয়ে ভালোই হলো। তোমাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমরা তো চোরের বউদের সাথে কোনো কথা বলতে চাই না। আমরা যে চোরের বউ গায়ে লেখা আছে, আমরাও তো তোমাদের মতোই মানুষ। তোমাদের অবশ্যই গায়ে লেখা আছে, না হলে বলো তো কিভাবে আমরা বুঝলাম তোমরা চোরের বউ? লেখা না থাকলে তো বোঝার কথা নয়। ওদের সাথে এত কথা বাড়িয়ে লাভ নেই, কেন এসেছো সেটা বলো। ঘরে খাবারের জন্য কোনো কিছু নেই, দয়া করে আমাদের কিছু চাল দাও, ভাত রান্না করে খেতে পারবো, না হলে না খেয়ে মরে যাচ্ছি। দয়া করে একটু সাহায্য করো। আমরা চাল দিয়ে সাহায্য করব কেন? তোমাদের চাল দিয়ে সাহায্য করি খেয়ে গায়ে জোর হোক, তারপরে সে যেন আমাদের নতুন গাভীটাও চুরি করতে পারো, তাই না? এমন করে বলবেন না, ওরা ভালো হয়ে গেছে, ওরা আর কখনো চুরি করবে না। এখন তো পুলিশের মার খেয়ে ভালো সাজার অভিনয় করছে, কিছুদিন পরে যন্ত্রণা চলে গেলে আবারও চুরির পথেই নামবে। আমাদের এভাবে ফিরিয়ে দেবেন না, একটু সাহায্য করুন। বুড়িমা বলেছে না কোনোভাবেই সাহায্য সহযোগিতা করতে পারবে না, তারপর আবার এখানে দাঁড়িয়ে দেখছো কি? আরে আমরা চলে গেলে চুরি করবে, বৌদির কাছ থেকে চাও, তাই না? আরে আমরা কোথাও যাব না এখান থেকে, তোমরা চলে যাও। তোমরা এত দেরি করে আসলে কেন? আমরা না খেয়ে বসে আছি, ওই খাবার এনেছো? দাও দাও দাও, দাও না। আহা, খিদে জ্বালা পেট মরে যাচ্ছি গো। আহ, কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমরা কথা বলছো না কেন? কি কথা বলবো? সবার কাছে গিয়েছিলাম, কেউ আমাদের সাহায্য করেনি, সবাই আমাদের অপমান করে তাড়িয়ে দিয়েছে। সে কথা বলবো কে কিভাবে অপমান করেছে? কি বলছো? তোমাদের অপমান করেছে? আমরা যে ভালো হয়ে গেছি সে কথা বলেনি? সব কথা বলেছি, তারপরও অপমান করে তাড়িয়ে দিয়েছে দূর দূর করে। কেউ আর এখন আমাদের গ্রহণ করে না, সবাই আমাদের খারাপ চোখে দেখে, চোরের বউ বলে। এসব এসব আমরা আর সহ্য করতে পারছি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তোমাদের সাথে সংসারে থাকতে চাই না। আমরা যার যার মতো চলে যেতে চাই, নিজেদের জীবন নতুন করে শুরু করতে চাই। তোমাদের সাথে আমাদের জীবনে আর জড়াতে চাই না। এসব কি বলছো? আমরা এত সময় চুরি করে তোমাদের খাইয়েছি, তোমরা কিনা এখন আমাদের ছেড়ে চলে যেতে চাচ্ছ? দয়া করে এটা করো না। তোমাদের কেউ যদি অপমান করে তাদের আমরা শাস্তি দেব। চল লালটু, এখনই ওদের দেখে নি। তোমরা যে শুধরোবে না সেটা তোমাদের কথাতেই বোঝা যাচ্ছে। যাই হোক, এসব বলে লাভ নেই, আমরা চলে গেলাম। এভাবে ছেড়ে যেও না। যে জীবনে সুখ শান্তি নেই, সেই জীবনে ঘর বাড়ি রেখে আর কোনো লাভ নেই। এ গ্রামের মানুষজন আসলেই আমাদের আর গ্রহণ করবে না। বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে চিরদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যাবে। আমরা নিজেরাও বুঝতে পারিনি দিন দিন আমরা কতটা অমানুষ হয়ে যাচ্ছি। যাদের জন্য আমরা ভেবেছি, কষ্ট করেছি, খারাপ কাজ করেছি, তারা যে কখনো সেই খারাপ জীবনটা চাইনি, সেটা আমরা বুঝতে পারিনি। আমাদের দোষ, কাউকে দোষ দেবে না। আমাদের যদি ছেলে মেয়ে থাকতো, সবাই তাদেরকে চোরের ছেলে মেয়ে বলতো গো, সেটা আমাদের জন্য আরো কষ্টকর হতো। শহরে গিয়ে আমরা নতুন করে শুরু করব, এখানে আমরা কঠোর পরিশ্রম করব। ওপরওয়ালা যদি চান আমাদের নতুন একটা সংসার হবে। যদি ভালো হতে পারি তাহলে আবার ওদের খোঁজ করব। ওরা যদি আমাদের জন্য অপেক্ষা করে তাহলে ওদের কাছে ফিরে যাব।
না হলে আর কোনো দিন এ গ্রামে ফিরে আসবো না। বাবা মায়ের এত কষ্টের জায়গাটা সংরক্ষণ করে রাখতে পারলাম না, সন্তান হিসেবে আমরা অযোগ্য। যদি পারি সৎ পথে উপার্জন করব, গ্রামের যাদের সম্পদ মেরে খেয়েছি সবার সবকিছু ফিরিয়ে দেব। আর দুঃখ করিস না রে, তোকে বড় ভাই হিসেবে কোনো ভালো শিক্ষা দিতে পারলাম না। চল 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 চলে যাই, চল। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।